নমস্কার বন্ধুরা, সমাজ ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজ আমি চলে এসেছি একটা আলু পুরি রেসিপি নিয়ে। আলু পুরি বা আলুর লুচি। আমরা ব্রেকফাস্টে বা ডিনারে এইরকম আলু পুরি বা আলুর লুচি কিন্তু অনায়াসেই বানাতে পারি। তাহলে চলুন দেখে নিই আমার এই আলু পুরি আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে এক বাটি আটা নিয়ে নিয়েছি, এর সাথে দিয়ে দেব এক বাটি ময়দা। আমি এই বাটিরই এক বাটি আটা নিয়েছি আর এক বাটি ময়দা দিয়ে দিলাম। আমি এখানে আটা আর ময়দা সমান সমানভাবে মিশিয়ে করছি। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও কিন্তু এই আলু পুরি তৈরি করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চা চামচ দিয়ে দিলাম চিনি, হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে। এখানে নিয়ে নিয়েছি হাফ চা চামচ জোয়ান, জোয়ানটা হাতের তালুতে নিয়ে নেব। এবার হাত দিয়ে খুব ভালো করে ঘষে নিয়ে তারপরে জোয়ানটা ময়দার মধ্যে দিয়ে দেব। এইভাবে জোয়ানটা একটু হাতে ঘষে নিলে জোয়ানের ফ্লেভারটা খুব সুন্দর বেরোয়। দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সুজি। সুজি দিলে পুরিগুলো বেশ একটু মুচমুচে হয় আর খেতেও খুব ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব। যেহেতু তেল দেওয়া আছে তাই হাত দিয়ে একটু ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু। আমি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে তারপর একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি। আলু আর ধনেপাতা ভালো করে ময়দা আটার সাথে মিশিয়ে নেব। আমি আলুগুলো সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আলুগুলো গ্রেট করে নিলে কিন্তু আলুর বড় বড় দানা একদমই আটা বা ময়দার সাথে থাকে না, তাতে বেলতে অসুবিধা হয় না। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। প্রথমে কিন্তু একবারে বেশিটা জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। আমি ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। এবার হাতে একটু তেল নিয়ে নেব। হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিয়েছি। এই তেলটা ময়দার গায়ে ভালো করে মাখিয়ে নেব। ময়দার গায়ে তেলটা মাখিয়ে নিয়েছি, চাপা দিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর ফিরে এলাম। আরও একবার ময়দাটা ভালো করে হাত দিয়ে একটু ডলে নেব। এবার ময়দা থেকে লেচি কেটে নেব। আমরা সাধারণ যে লুচির মতন লেচি কাটি সেরকম লেচি কাটলেই কিন্তু হবে। আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার বেলে নেব। বেলার জন্য আমি একটা বেলনি চাকির মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। একটা লেচি নিয়ে নিলাম, লেচিটাকে হাত দিয়ে একটু গোল করে নিলাম। এবার এর ওপর সামান্য একটু তেল দিয়ে দেব। আমি কিন্তু আটা বা ময়দা দিয়ে লেচিগুলো বেলবো না, আমি একটু তেল দিয়ে বেলবো। আটা ময়দা দিয়ে বেললে কিন্তু ভাজার সময় তেলটা খুব নোংরা হয়ে যায়, তাই চেষ্টা করবেন যেন তেল দিয়েই বেলা হয়। এবার হালকা করে হাত দিয়ে চেপে একটু লুচির মতো বেলে নেব। খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলবেন না, তাহলে কিন্তু ভালো হবে না বেলাটা। একটা লুচি বেলে নিয়েছি, একটা প্লেটে তুলে নিলাম। এইভাবে আরও একটা লুচি বেলে দেখাচ্ছি। হালকা হাতে প্রেস করে করে সমস্ত লুচিগুলো বেলে নিতে হবে। আমি বেশ কিছু লুচি বেলে নিয়েছি, এবার ভেজে নেব। লুচি বা পুরি ভাজার জন্য কড়ায় তেল গরম বসিয়েছি। বেশ অনেকটা পরিমাণে কিন্তু তেলটা গরম করতে হবে।
আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। একটু ময়দার টুকরো ফেলে দেখে নেব তেলটা কেমন গরম হয়েছে। তেল কিন্তু আমাদের লুচি ভাজার জন্য একদম রেডি। এবার একটা লুচি ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে লুচিগুলো ভেজে নেব। হালকা করে একটু চাপ দিলেই কিন্তু লুচিগুলো ফুলে উঠবে। এপিট ওপিট একটু লাল লাল করে লুচিগুলো ভেজে নেব। এবার তুলে নেব। এইভাবে সমস্ত লুচিগুলো ভেজে নেব। ব্রেকফাস্ট বা ডিনারের জন্য আমাদের গরম গরম আলু পুরি বা আলুর লুচি কিন্তু একদম রেডি। এই লুচিগুলো কিন্তু শুধুই খাওয়া যায়, এর সাথে কিন্তু কিছু না হলেও চলে। আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আজকের মতো আসি, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন। নমস্কার।